চোখ বন্ধ করে সূরা কাউসার 3 বার পাঠ করলে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমলটি শেখার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। 1 মিনিট স্কিপ করলে আপনারা কিন্তু আমলটি জানতে পারবেন না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার জমিনটা হচ্ছে পেরেশানের জমিন। দুনিয়ার জমিনটা হচ্ছে মুসিবতের জমিন। দুনিয়ার জমিনটা হচ্ছে অভাবগ্রস্তর জমিন। দুনিয়ার জমিনটা হচ্ছে শত্রুতার জমিন। তাই দুনিয়ার জমিনটা হচ্ছে দুশ্চিন্তার জমিন। আপনি যদি দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট, রিজিক এবং দারিদ্রতা দূর করতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সূরা কাউসার চোখ বন্ধ করে 3 বার পাঠ করলে কি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন প্রিয় ভাই বোনেরা, সূরাতুল কাউসার এমন একটি সূরা যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর নাজিল করেছিলেন। মক্কাবাসী মদিনাবাসী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার আগে সর্বপ্রথম আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনাকে ওযু করে নিতে হবে। আপনার উপর যদি গোসল ফরজ না হয়, নরমাল ভাবে যদি আপনি পাক থাকেন তাহলে আপনাকে ওযু করে নিতে হবে। ওযু করে নেওয়ার পরে নিরিবিলি একটি জায়গায়, যেখানে আপনাকে কেউ দেখবে না, যেখানে আপনাকে কেউ ডাকবে না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এমন একটি জায়গায় আপনাকে বেছে নিতে হবে। হোক সেটা আপনার ঘর বা হোক সেটা মসজিদ হলে আরেকটু ভালো হয়। এখানে বসে আপনি আমলটি করবেন। আমলটি করার আগে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যেমন আপনি যদি আমলটি করার উদ্যোক্তা হন, আপনি যদি করতে চান, তাহলে সাপোজ ধরেন আপনি আমলটি এখন করবেন, তাহলে আমার সাথে সাথে আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি ওযু করার পরে ইয়াকিনের সহিত আমলটা করতে হবে, দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা আমাকে দিবেই, আল্লাহ ছাড়া দেওয়ার কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কে দিবে, এইরকম একটা বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। তো আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি দরুদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পাঠ করা হয়, এই দরুদ ইব্রাহিমটা 3 বার পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনারা 3 বার পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম যখন পাঠ করা শেষ হয়ে যাবে, তখন চোখ দুইটা আমার মতো করে বন্ধ করবেন এবং হাতের কনিষ্ঠ আঙ্গুলে বুড়া আঙ্গুলটা দিয়ে হাতের গিরাগুলো গুনবেন। আর এইভাবে সূরাতুল কাউসার 3 বার পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার পরে সাদাকাল্লাহুল আযীম বলবেন এবং আবার 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করা শেষ হলে চোখ দুইটা খুলবেন। তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মনে করবেন যে আপনি মৃত্যুবরণ করতেছেন, আপনাকে কবরে শোয়ানো হচ্ছে, কবরে আপনার জন্য অনেক আযাব ভোগ করবেন, এরকম আযাবের ব্যবস্থা করা হয়েছে। এরকম ভাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি যে উদ্দেশ্যে আমলটি করলেন সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলার কাছে বলবেন। উদ্দেশ্যটা কি? এই আমলটি আমরা কোন উদ্দেশ্য করলাম? পেরেশান, চিন্তা, মানুষ আপনাকে টেনশন দেয় বা সংসারের চিন্তা, অভাবগ্রস্ত, রিজিক কম, আপনি মানে যেখানে যান শান্তি পান না, টেনশন থাকে, এরকম যদি কোনো, বা আপনি গুনাহ করেছেন, আপনার টাকা লাগবে, রিজিক লাগবে, এগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ অবশ্যই আপনার মনের নেক আশাগুলো পুরা করে দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই আমলের মাধ্যমে নেক আশা পুরা করে দিক। একটা কথা মনে রাখতে হবে, আমলটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, তাহলে আমলটি কাজে আসবে ইনশাআল্লাহ। বেশি নয়, 3 দিন করলেই আমলটি কাজে আসবে। আপনার যা লাগবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আপনার মনের নেক আশাগুলো পুরা করে দেবে। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।